এসেছে বর্ষাকাল, আর এই বর্ষাকালের কথা ভাবলেই মনে হয় খিচুড়ির কথা। তাই তো খিচুড়ি তৈরি করুন ঘরে থাকা চাল ও ডাল দিয়ে, তৈরি করে প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। এমনই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, মুগ ডালের ভুনা খিচুড়ি। কিভাবে তৈরি করবেন দেখে নিন। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন। তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে চুলা ধরিয়ে নিব। তারপর প্যানের মধ্যে তেল ঢেলে দিব। তেলগুলো হিট বা গরম হয়ে আসলে আমি দারচিনি, সাদা এলাচ ও গোটা কাঁচা জিরার ফোড়ন দিব তেলের মধ্যে এবং নেড়েচেড়ে নিব সবগুলোই। যখন মশলাগুলোর সেন্ট বা গন্ধ বের হয়ে আসবে তখন আমি কুচি করা পেঁয়াজ দিব ও কাঁচামরিচ 2 ফাঁক করে চিড়ে রাখা সেগুলো দিয়ে দিব। তারপর সবগুলোই ভেজে নিব ভালো করে। যখন দেখব যে পেঁয়াজ ও মরিচের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে বা বাদামি কালার হয়েছে, তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব প্যানের মধ্যে ও নেড়েচেড়ে নেব। আমি কিন্তু মুগ ডালগুলো আগে থেকেই নরমাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। ওপরে আবারও ধুয়ে পরিষ্কার করে বাটিতে তুলে নিয়েছি। এবার আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিব সবগুলো। প্রায় সবাই কম বেশি আতপ চালের খিচুড়ি করে, আমি কিন্তু এখানে ভাতের চাল ব্যবহার করেছি। আপনারা আতপ চাল বা অন্য কোনো চালও ব্যবহার করতে পারেন। আবারও নেড়েচেড়ে নিব ও ভালো করে ভেজে নিব চাল ও ডালগুলো। যখন চাল ও ডালের পানি শুকিয়ে যাবে এবং তেল দেখাবে তখন পরপর 2 বাটি পানি দিয়ে দিব প্যানের মধ্যে ও নেড়েচেড়ে নিব। ও 6-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 6-7 মিনিট পর ঢাকনা তুলে নিব। দেখেন পানি কিন্তু কমে এসেছে। এখন ক্রমাগত নাড়াচাড়া করে খিচুড়িগুলো ভুনিয়ে নিতে হবে। এবং সামান্য করে পানি দিতে হবে ও নেড়েচেড়ে নিতে হবে। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এবং 2-3 মিনিট পর ঢাকনা তুলে খিচুড়িগুলো নেড়েচেড়ে নিব। আমি কিন্তু আগে লবণ দেইনি, তাই এখন 1 চা চামচ লবণ দিব খিচুড়ির মধ্যে ও নেড়েচেড়ে নেব। ডালগুলো ভালো করে যেন সিদ্ধ হয় তাই আমি আগে লবণ দেই নাই। সবগুলো ভালো করে ভুনিয়ে নিতে হবে ও পানি শুকিয়ে আসলে বা তেল ছেড়ে দিলে নামিয়ে নিতে হবে। হয়ে গেল। এবার একটা বাটি নিয়েছি, সেই বাটিতে খিচুড়িগুলো তুলে নিব সবগুলোই। তারপর ডিম দিয়ে দিব খিচুড়ির মধ্যে এবং ডিমের এক পাশের সাদা অংশ তুলে নিব। ও সেই সাদা অংশটাকে সবজি কাটার দিয়ে ঝুরি করে খিচুড়ির উপরে দিয়ে ডেকোরেশন করে নেব। এই ভুনা খিচুড়ি কিন্তু মাংস ভুনার সঙ্গেও খেতে বেশ লাগে। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশের বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।